এসআইআর শুনানিতে ডাকা হচ্ছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। 2002-এর ভোটার তালিকায় লিঙ্ক উল্লেখ করতে পারেননি তিনি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেও শুনানিতে ডাকা হচ্ছে। এখন মা বোনকে নিয়ে অভিনেতা তিনি থাকেন কলকাতার গড়িয়ায়। নাম থেকে গিয়েছে মেদিনীপুর শহরের ভোটার তালিকায়। মেদিনীপুরের 23 নম্বর ওয়ার্ডের 299 নম্বর বুথের ভোটার অনির্বাণ। আর যে খবর পাওয়া যাচ্ছে এসআইআর শুনানিতে এবার তাকেও ডাকা হচ্ছে, কারণ 2002-এর ভোটার তালিকায় তিনি কোনো লিঙ্ক উল্লেখ করতে পারেননি। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, তাকে শুনানিতে ডাকা হচ্ছে। এখন তিনি মা বোনকে নিয়ে কলকাতার গড়িয়ায় থাকলেও তার নাম থেকে গিয়েছে মেদিনীপুর শহরের ভোটার তালিকায়। আরও তথ্য আমরা জানবো। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চম্পক, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, যেটা এখন মধ্যে জানা যাচ্ছে যে অনির্বাণ তার ইতিমধ্যে কিন্তু নোটিশ জারি হয়েছে। যেটা জানা যাচ্ছে মেদিনীপুর শহরের শরৎপুরের বাসিন্দা ছিলেন। 1986 সালের 7ই অক্টোবর তার জন্ম ছিল, কিন্তু যেটা দেখা যাচ্ছে তার ম্যাপিং হচ্ছে না, নো ম্যাপিং দেখাচ্ছে। তার মধ্যে তার বাবা মা কারোরই নাম সেক্ষেত্রে 2002 সালে সেখানে কিন্তু ছিল না, এবং মা বোনকে নিয়ে তিনি এখন বর্তমানে কলকাতার গড়িয়াতে তিনি থাকেন। এই মুহূর্তে তাকে এনভারনমেন্ট ফর্ম দেওয়া হয়েছিল, সেই এনভারনমেন্ট ফর্ম তিনি ফিল আপ করে জমা দিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই সেই ম্যাপিং খুঁজে পাওয়া যায়নি। তার ফলে কিন্তু নিয়ম মাফিক নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেভাবে নোটিশ দেওয়া হচ্ছে, সেই নোটিশ কিন্তু তার কাছেও গিয়ে পৌঁছেছে। ওই মেদিনীপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের 299 নম্বর বুথের ভোটার তিনি। এখন তাকে কিন্তু সশরীরে হাজিরা হতে হবে, এবং যেটা জানা যাচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে তার হাজিরা রয়েছে, এবং সেখানে তার যে সব ডকুমেন্টসগুলো রয়েছে 13টি ডকুমেন্টের নির্বাচন কমিশনের যেগুলো পেয়েছেন, সেই 13টি ডকুমেন্টের মধ্যে সেই ডকুমেন্ট দেখাতে হবে তাকে ভোটার হওয়ার জন্য। একেবারে চম্পক, ধন্যবাদ, তুমি নজর রাখো। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের শোনাবো এলাকার তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন। পশ্চিমবাংলায় বহু অনির্বাণ ভট্টাচার্য এই চূড়ান্ত খসড়া তালিকায় দেখতে পাবেন, এবং হেয়ারিং এর জন্য তাদের যাবে, এবং তারা হচ্ছে যে চূড়ান্ত হেনস্থার শিকার হবে। তৃণমূল কংগ্রেস এইটাই বলেছে যে চূড়ান্ত হেনস্থার শিকার যাতে পশ্চিমবাংলার মানুষ না হয়, এরকম তারা আন্দোলন করবে, ক্যামেরার সামনে বাইট দেবে, কিন্তু দেখবেন চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম নেই। তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে তারা হয়তো আসল জায়গায় ভোটটা দিতে পারে, ভোট দানে তারা বিরত হবে। নির্বাচন কমিশনের যে কাজ, সেটা হচ্ছে দেশের কাজ। সেই দেশের কাজের সহায়তা করা, এবং যে কোনো মানুষের ক্ষেত্রে নোটিশ আসতেই পারে, এবং সেই আশা তাকে সহায়তা প্রদান করা, এটাই সর্বস্তরের মানুষের কাজ। কারো বিভ্রান্ত হওয়ার কারণ নেই, কারো প্যানিক হওয়ার কারণ নেই, ভয় পাওয়ার কারণ নেই। যার হাতে লিগ্যাল কাগজ আছে তার কোনো ভয়ের কারণ নেই। তৃণমূল এবং বিজেপি নেতৃত্বের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এসডিও কি বলছেন এই ঘটনায়, শুনুন। নোটিশ দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে 2002-তে সে নিজে ছিল না, বা তার কোনো রিলেটিভ যাদের কথা বলা ছিল কমিশনের গাইডলাইন্সে তাদের কেউ ছিল না। তার মানে এটা নয় যে মানে তার অন্য কোনো ডকুমেন্ট নেই। যে 13টা ডকুমেন্ট কমিশন আরো দেখাচ্ছে, অনেকেরই আছে। আমি জাস্ট একটু আগে উপরে দেখে আসলাম, অনেকেই প্রডিউস করতে পারছে, নিজের ডকুমেন্ট দেখাতে পারছে। যাদের ক্ষেত্রে নিজের সাথে প্যারেন্টস এর ডকুমেন্ট লাগবে, অনেকে প্যারেন্টস এর ডকুমেন্টও দেখাতে পারছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।